এবারে আমরা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। এই প্রশ্নবোধক বাক্য আমাদের সবথেকে সোজা যে বাক্যের অংশ। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্সকে বাংলায় বলা হয় প্রশ্নবোধক বাক্য। এর সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি যে বাক্যের মাধ্যমে কোনো প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তো যে বাক্যের মাধ্যমে কোনো প্রশ্ন করা বোঝায়, যে কোনো ধরনের প্রশ্ন হতে পারে, সেটা প্রশ্ন বা জিজ্ঞাসা, অর্থাৎ যে কোনো ধরনের ইনকোয়ারি হতে পারে, আস্ক হতে পারে, সবকিছুই কিন্তু হলো প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওই জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কোয়েশ্চেন সেন্টেন্সও বলা হয়, ঠিক আছে, কারণ এর দ্বারা প্রশ্ন করা বোঝায়। তো এর এক্সাম্পল কি কি হতে পারে? হোয়াট ইজ ইউর নেম? Are you going to school? এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটি গুরুত্বপূর্ণ দিক আমাদের আলোচনা করতে হবে। কিরকম? দেখো, এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে শুরুটা হয়েছে সেটা হয়েছে একটা WH ওয়ার্ড দিয়ে, এবং এখানে হয়েছে একটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে। তো এই বিষয়টা আমাদের একটু জেনে নিতে হবে। তার আগে আমি তোমাদের একটু বলে দিই যে অক্সিলিয়ারি ভার্ব কাকে বলে। এখানে এটা আমি পরবর্তীকালে এর পুরো অল টোটাল ভিডিও আমি দিয়ে দেবো, কিন্তু তার আগে এটা একটু জানতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স জানতে গেলে। অক্সিলিয়ারি ভার্ব, এই অক্সিলিয়ারি ভার্বটা কি? অক্সিলিয়ারি ভার্ব হলো সেই ভার্ব যেটাকে সহক্রিয়া বলা হয়। সহক্রিয়া অর্থাৎ একে আরেক রকম ভাবে সাহায্যকারী ক্রিয়াও বলা হয়ে থাকে। যেমন হি ইজ গোয়িং টু স্কুল। এখানে দেখো ভালো করে যে গো মানে যাওয়া, কিন্তু ইজ এখানে কোনো রকম ক্রিয়া করছে না, কিন্তু এখানে সে সাহায্য করছে মূল ভার্বকে অর্থাৎ মেন ভার্বকে। সেই জন্য ইজকে বলা হয় অক্সিলিয়ারি ভার্ব। এরকম কতগুলি অক্সিলিয়ারি ভার্ব আছে, তাদের নাম আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। am, is, are, was, were, do, does, did, have, has, had। তো এগুলি সবই অক্সিলিয়ারি ভার্ব। সেই ক্ষেত্রে তো এই অক্সিলিয়ারি ভার্বটাকে আমি কেন বললাম, কারণ কিছু কিছু কোয়েশ্চেন সেন্টেন্স আছে যারা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়। যেমন আর ইউ গোয়িং টু স্কুল, ইজ ইউর ব্রাদার হোম, ডু ইউ নো মি, হ্যাভ ইউ ফিনিশ ইউর ডিনার। তো এইরকম প্রচুরই অক্সিলিয়ারি ভার্ব আছে যেগুলো দিয়ে কোয়েশ্চেন সেন্টেন্স শুরু হয়। সেই জন্য আমি এটা একটু বলে দিলাম যে অক্সিলিয়ারি ভার্বটা কি, তাহলে তোমাদের জানতে সুবিধা হবে। এবার দেখো WH ওয়ার্ড। এটি একটি খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস যেটা আমাদের গ্রামারের প্রায় জায়গায় লাগে। WH ওয়ার্ড। এই WH ওয়ার্ড কোনগুলো? যেমন হু, which, whom, where, how,
এটসেট্রা। আরো আছে যেমন when। তো WH ওয়ার্ড সেইগুলোকে বলা হয় যেগুলো কোয়েশ্চেন সেন্টেন্সে ব্যবহৃত হয় এবং যেগুলোর মধ্যে W এবং H আছে, W এবং H আছে, যেমন when, who, which, whom, where, how। তো WH থাকলে সেটাকে WH ওয়ার্ড বলা হয়, কিন্তু কিছু কিছু জায়গায় WH ওয়ার্ডের মেন যে কাজ সেটা হচ্ছে কি কোয়েশ্চেন সেন্টেন্সে ব্যবহৃত হওয়া, এবং এছাড়াও কিছু কিছু জায়গায় ব্যবহৃত হয়, যেমন আই নো দ্য ম্যান হু ইজ আ ডক্টর। তো ওখানে ওটা একটা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়, কারণ WH ওয়ার্ডকে প্রোনাউন হিসেবেও ধরা হয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখানে WH ওয়ার্ড কি জন্য আমি তোমাদেরকে শেখাচ্ছি, কারণ এখানে কোয়েশ্চেন সেন্টেন্সের WH ওয়ার্ডটি খুবই দরকারি। এটা ছাড়া কোয়েশ্চেন সেন্টেন্স তৈরি করা যায় না।